লাভ, পূজা, প্রতিষ্ঠা পাওয়ার জন্য আমাদের সমাজে অনেক গুরুর উৎপত্তি হয়েছে, যারা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা দিয়ে সমাজের সরল মানুষদের বিপথে পরিচালিত করেন। তাদের কথা শুনে চললে আমাদের পারমার্থিক উন্নতি তো হবেই না, বরং আমরা নরকেই পতিত হব। আসুন আমরা এই নাটকের মাধ্যমে দেখি আমরা কিভাবে ভণ্ড গুরুর দ্বারা প্রতারিত হই। হরি বল। আজ্ঞা গুরুদেব। ঠিক আছে ঠিক আছে, আপনার অধম সেবক হাজির গুরুদেব। আজ্ঞা করুন গুরুদেব। এই শিষ্যবৃন্দের খাতাটা বার করে দেখতো, এই বছর কোথায় যেন যাওয়া হয়নি। যথা আজ্ঞা গুরুদেব। এই বাংলাদেশ, ভারত, এই এবার বাংলা, ওপার বাংলা, এই শত সহস্র শিষ্য আমার বংশ পরম্পরায় পিতৃপুরুষ থেকে গুরুগুলি করে আসছি। এই 500 বছর ধরে আমার পিতা নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমান বনস্পতি মহারাজ প্রভুপাদের যোগ্য সন্তান আমি শ্রী শ্রীমৎ বসাকপতি মহারাজ প্রভুপাদ। গুরুদেব, পেয়েছি গুরুদেব। আপনার একান্ত অনুগত সেবক ওই কেন্দুয়া নিবাসী নরেন্দ্র পালের বাড়িতে অনেকদিন যাবত যাওয়া হয়। বেশ বেশ, তাহলে চল এই একাদশীর শুভ দিনে এই নরেন্দ্র পালের বাড়িতেই যাওয়া যায়। গুরুদেব, ওই নরেন্দ্র পালের বাড়িতেই একাদশীর প্রসাদটা পাওয়া হবে। ওই গোটা বিশেক তেলে ভাজা, রুটি, তারপর ডজন খানেক লুচি, আলুয়া, মিষ্টি, আর তার সাথে ওই একটু রসমালাই হলেও চলবে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা দাদা। কি গুরুদেব? এই দ্বাদশী মেনুটাও নরেনকে বলে দিবি। গুরুদেব, আমি লিখছি। হ্যাঁ, এই দ্বাদশীর মেনুতে কচি পাঁঠার মাংস, সর্ষে ইলিশ, কাতলা মাছের মুড়ি ঘন্ট, কাতলা মাছের তরকারি, ঘি দিয়ে বেগুন ভাজা। একটা গুরুত্বপূর্ণ কথা দাদা। কি গুরুদেব? এই আমার গ্যাস্ট্রিকের ওষুধগুলো নিতে ভুলিস না কিন্তু। আরে গুরুদেব, আপনার গ্যাস্ট্রিকের ওষুধ, ন্যাপা, এক্সট্রা, প্যারাসিটামল সব কিছু আগে থেকেই ব্যাগে ভরে রেখেছি। বেশ বেশ, এই না হলে তুই আমার শিষ্য, যোগ্য গুরুর যোগ্য শিষ্য। তাই তো তোর আমি নাম দিয়েছি বেদান্ত মহান্ত একাধীশ দাস অধিকারী। আমরা হলাম এই এলাকার যাদের গোসাই ভাই, আমরা হলাম এই এলাকার যাদের গোসাই ভাই। আমরা যে যার মতো করবো করবো, আর হিসেবে আমার কোনো সমস্যা নাই। আমরা হলাম এই এলাকার যাদের গোসাই ভাই, আমরা হলাম এই এলাকার যাদের গোসাই ভাই, আমরা হলাম এই এলাকার যাদের গোসাই ভাই। বাড়িতে আছো নাকি? তোমার পূজ্যপাদ মহারাজ গুরুদেব প্রভুপাদ এসেছে। ওই নরেন, ওগো তুমি শুনছো? আমাদের গুরুদেব এসেছে। আমার আজ পরম সৌভাগ্য গুরুদেব, আপনার পদার্পণ করেছে আমার মতো অধমের বাড়ি। এই নরেন, আমাদের কি দাঁতরি লাগবে না বসতে দেবে? আমাদের এখানে কয়েকদিন আগে ওই যে পাশের বাড়ির ছেলেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছে। আচ্ছা, সে নাকি ইস্কন মন্দিরে যোগদান করেছে। আচ্ছা, সে গ্রামে এসে সবাইকে বলেছে একাদশীতে পঞ্চশস্য ধান, গম, সরিষা, ভুট্টা, জব না খেতে, এবং আরো বলেছে দ্বাদশীতে নিরামিষ খাবার খেতে। কি
এখানে ইস্কন প্রবেশ করেছে, ওরা দেশটাকে নষ্ট করে দিল। তার সাথে আমাদের এই গুরুগিরিতে 12টা বাজিয়ে দিচ্ছে। এই আমরা হুকুমপুরি করে আসছি পৈতৃক থেকে 500 বছর ধরে। আর ওই ছেলে ছোকরা নাপিতের ছেলে এসেছে, সে আমাকে ধর্ম শেখাচ্ছে। তুই জানিস ধর্ম কারা লেখে? ধর্ম আমার পিতৃপুরুষেরা লেখে, আর তোকে আমি যেটা বলছি সেটাই ধর্ম। আরে গুরুদেব, গুরুদেব, দ্বাদশীতে নাকি নিরামিষ খেতে হয়, মাছ মাংস খাওয়া যায় না। কে বলেছে তোকে এসব কথা? আরে জানিস ইলিশেষ্ট, বোয়ালেষ্ট, কাতলেষ্ট, মেঘেলেষ্ট, আরেকটা কি যেন দেখা সিলভারেষ্ট। হ্যাঁ, আর তুই বলিস কি না খাওয়া যাবে না? কে বলেছে? ওই যে ইস্কনের প্রভুরা এসেছিল, তারা বলেছে যে মাছ মাংস খাওয়া নিষেধ এবং তা গ্রন্থগুলিতে লিপিবদ্ধ আছে। এসব কোনো কিছুতেই লেখা নেই। এই গুরুর নাম নিলে সব কিছু হয়ে যায়। এই গুরুর মন্ত্র পাঠ করলে আর কিছুই লাগে না। তুই জানিস, তুই কি জানিস? গুরু বাক্য হচ্ছে বেদ বাক্য। গুরুর কথা চিত্তেতে করিয়া ঐক্য, আর তা করিয়া মনে আসা। খাইয়া মৎস্যের ঝোল, শুইয়া রমণীর কোল। আর তুই এইসব ইস্কনের কথা শুনছিস? নষ্ট হয়ে গেছিস, তুই নষ্ট হয়ে গেছিস। গুরুদেব, ইস্কনের প্রভুরা আরো বলেছেন যে সকল প্রকার নেশা, অবৈধ সঙ্গ, দ্রুত ক্রিয়া আর হলো আমিষ আহার বর্জন করা এবং জপমালার মাধ্যমে জপ করা। কে বলেছে এসব? তাই এসব আমার পিতৃপুরুষেরা হঠাৎ পুরাণে লিখে গেছে, আর এগুলো আমিও লিপিবদ্ধ করি। না, তোর মতো শিষ্যকে আর রাখা যাবে না। তোর মতো শিষ্যকে আমি ত্যায্য শিষ্য করলাম। এই যা 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 ঘরে যা। গুরুদেব, আর এক ফোঁটাও এখানে থাকা যাবে না। তোর মতো শিষ্যকে আর দরকার নেই, চল। গুরুদেব চলে গেলেন? ভালোই হয়েছে গো, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। সবই শ্রীকৃষ্ণের দয়া। এখন থেকে আমরা সঠিক জায়গায় শিক্ষা গ্রহণ করবো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এখন থেকে আমরা শ্রীবাস অঙ্গন ভক্তি বৃক্ষে শিক্ষা গ্রহণ করব। এতদিন ধরে গুরুদেব আমাদের ভুল শিক্ষা দিয়ে এসেছেন। এই পথে চললে আমাদের কখনো সঠিক পথের সন্ধান মিলতে না। ওনার কথা শুনে চললে মৃত্যুর পর আমাদের নরকবাস হতো। এই গুরু সৎগুরু নন, ইনি হলেন ভণ্ড গুরু।